আসসালামু আলাইকুম। নিউজ আপডেট বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা সারাদিনের ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে বাছাই করে 10টি নতুন গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে রয়েছে বাংলাদেশে হামরোগের ভয়াবহ বিস্তার। চলতি বছরে মার্চ মাস থেকে বাংলাদেশে হামরোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মে মাসের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে ৫৬,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং শিশুসহ ৪৫১ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। পরবর্তী খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। মে মাসের এই সময়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগরে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যায়, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলুন পরবর্তী খবরে, বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে গত এক যুগে দেশে ৩৪০০ জনেরও বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে। প্রতি বছর গড়ে ৩ শতাধিক মানুষ মারা যান, যার সিংহভাগই খোলা মাঠে কাজ করা কৃষক। পরবর্তী খবর, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ ভারত নতুন আলোচনা। ২০২৬ সালের ডিসেম্বরের মেয়াদ উত্তীর্ণ হতে চলা ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন বা নতুন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ সরকার চুক্তির নবায়ন বা চুক্তির জন্য বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছে এবং ভারতের সাথে দ্রুত আলোচনা চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে। পরবর্তী খবর, বাংলাদেশ ভারত সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ভারত সরকার ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত অন্যতম। পরবর্তী খবর, বাংলাদেশ পাকিস্তান ম্যাচে বিতর্ক ভাইরাল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজে বেশ কয়েকটি বিতর্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সালমানের অদ্ভুত রান আউট, শেষ ওভারে নাটকীয় রিভিউ, ড্রেসিং রুমে ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি এবং সম্প্রচারের সময় একটি বড় প্রযুক্তিগত ত্রুটি। পরবর্তী খবর, আন্তর্জাতিকভাবে হান্টা ভাইরাস আতঙ্ক। হান্টা ভাইরাস মূলত ইঁদুর বা এর সমজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ানো একটি সংক্রামক রোগ। সাম্প্রতিক সময়ে আটলান্টিক মহাসাগরের একটি প্রমোত্তরিতে এই ভাইরাসের প্রাদুর্ভাবে ৩ জন পর্যটকের মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বাস্থ্য সংস্থা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট করেছে এটি কোভিড-১৯ এর মতো নতুন কোনো মহামারী নয় এবং মানুষ থেকে মানুষে এর সংক্রমণ অত্যন্ত বিরল। অতএব এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার জন্য অত বেশি কিছু নাই। অতএব আমাদেরকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার যে তীব্রতা চলতেছে সেটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। চলুন পরবর্তী খবরে, বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন এবং মার্কিন নিষেধাজ্ঞার মতো কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মতো জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। পরবর্তী খবর, সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কন্টেন্টকে কেন্দ্র করে প্রায়শই বিতর্ক তৈরি হয়, যা সমাজে নেতিবাচক প্রভাব, বিভ্রান্তি এবং আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে এর প্রভাব ব্যাপক আকার ধারণ করেছে। তাই আমাদের সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্টগুলো ভাইরাল হয় তা প্রমাণ নিয়ে যাচাই বাছাই করে দেখা উচিত। পরবর্তী খবর, বাংলাদেশ থেকে দেখা রহস্যময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভাইরাল। বাংলাদেশ থেকে দেখা রহস্যময় আলোর রেখাটি ছিল ভারতের ওড়িশা উপকূলের ডএপিজে আবুল কালাম দ্বীপ থেকে পরিচালিত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এটি সম্ভবত অগ্নি সিরিজের উন্নত কোনো ক্ষেপণাস্ত্র ছিল, যা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশ থেকেও উজ্জ্বল আলোর রেখা হিসেবে স্পষ্ট দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট পরবর্তী দিন রাত 9:30-এ, তাই সেটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে এই পর্যন্তই আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।